হ্যালো এভরিওয়ান, আমি কুসুম। আপনাদের সকলকে আমার আরও একটি ভিডিওতে স্বাগত। প্রায় তো ঠান্ডা স্টার্টই হয়ে গেল। সকালের দিকে না ভালোই ঠান্ডা লাগছে। আমরা তো সোয়েটার পরা স্টার্ট করে দিয়েছি সকালের দিকটাই। কি আর করবো, সকালটা শুধু বলে না, সন্ধ্যার দিকেও কিন্তু আমরা সোয়েটার পরছি। তারপরে কি করেছি, ঘুম থেকে উঠে সবার প্রথমে বুবনের টিফিনের জোগাড় শুরু করে দিয়েছি। আজ পনির নিয়ে যাবে, কাল রাতেই ও বলে রেখেছিল। আসলে কি, কালকে দিয়েছিলাম ঘুগনি আর লুচি। মানে ও কি করেছে, লুচিও ফেরত নিয়ে এসছে, ঘুগনিও ফেরত নিয়ে এসছে, কিছুতেই শেষ করেনি। বলে ভালো লাগছিল না ওর, নাকি বলে পনিরই চাই। তাই আর পছন্দ মতো পনিরটাই বানিয়ে দিচ্ছি। আসলে কি বলুন তো, এত সকালে একে তো ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না, তাও কষ্ট করে উঠছি যাতে ওর মন পছন্দ মতো কিছু বানিয়ে দিই, যাতে ও খেয়ে মানে ভালো করে শেষ করে আসতে পারে। তার মধ্যে যদি ও শেষ না করে তাহলে কতটা খারাপ লাগে। এত কষ্ট করে বানিয়ে দিচ্ছি, সেই জন্য আজ ভেবেই রেখেছিলাম যে ঠিক আছে, ওর পছন্দ মতোই বানিয়ে দেবো, যাতে করে ও একদম টিফিনটা শেষ করে আসতে পারে। আর তার সাথে দিয়ে দিয়েছিলাম পরোটা। মানে শুকনো রুটি আমার একেবারেই ভালো লাগে না মানে টিফিনে দিতে, কেননা রুটিটা ঠান্ডা হয়ে গেলে না কেমন যেন শক্ত হয়ে যায়। আর একটু হালকা ঘি দিয়ে যদি সেঁকে দেওয়া হয় তাহলে পরে সেটা একটু নরমও থাকে, খেতেও ভালো লাগে। আর ও পছন্দও খুব কিন্তু করে, যে কারণেই দেওয়া, ওর পছন্দ মতো টিফিন দিচ্ছি, তাহলে ওর পছন্দ মতো করেই তো বানিয়ে দিতে হবে আমাকে। তাই এটাই দিয়েছিলাম। আসলে কি, ও না এমন হয়ে গেছে, মানে টিফিন মানে ওর কাছে পনির, পনির ছাড়া যেন কিচ্ছু নিয়ে যেতে চায় না। আর হ্যাঁ, একটা জিনিস ও খুব পছন্দ করছে আজকাল, সেটা দেখছি তড়কা। তো বাড়িতে তো ছিল না, থাকলে পরে হয়তো বানিয়ে দিতাম। তো যে কারণে কি করেছিলাম, এইটাই বানিয়ে দিয়েছিলাম, পনিরটাই। পনির যেহেতু ছিল, আর আমাকে পনির রাখতেও হয় 2-3 প্যাকেট করে, কেননা ও এত যে আমার সপ্তাহে পনিরটা লাগে। আর টিফিন একটু বেশি করে দিয়ে দিচ্ছি যাতে করে ও ভালো করে খায়। হ্যাঁ, সাথে যদি বন্ধুবান্ধব থাকে তাদেরকে তো একটু করে শেয়ার করতে হয়, সেই কারণে 2টো পরোটা দিয়ে দিচ্ছি। যতটাও খাবে খাবে, আর যতটাও বন্ধুদের যদি শেয়ার করে তো করবে, যে কারণে 2টো করে পরোটাও দিয়ে দিলাম। আর সাথে দিব একটা কমলা লেবু। শীত তো শুরু হয়ে গেল, আর শীতের ফল মানেই তো কমলা লেবু। এমনিতেই তো মৌসুমিটা দিই, আর শীত পড়েছে, কমলা লেবুর সিজন, আর মৌসুমিকে দিই, ওই জন্য কমলা লেবুটাই দিচ্ছি। আর এই সুরগুলো না একটু ছাড়িয়ে দিচ্ছি, মানে এই সাদা অংশগুলো। ও খুব বিরক্ত হয় এটা ছাড়াতে, যে কারণে ও কমলা নিয়ে যায় কিন্তু খায় আর না, মানে ফেরত নিয়ে আসে। কমলা খেতে ভালোবাসে, কিন্তু এই যে ছাড়ানোর কাজগুলো ওর নাকি বলে একদম ভালো লাগে না। তাই আমি বাড়ি থেকে ভালো করে ছাড়িয়ে দিচ্ছি, যাতে করে ওর খেতেও কোনো অসুবিধা না হয়, আর একদম শেষ করে আসে, কোনো বাহানা যেন না বানাতে পারে। তাই দিয়ে দিলাম। আর সাথে তৈরি তো পনিরটা, ওটা ঠান্ডা করতে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, তাই আমি প্যাক করে দিলাম। আর একটা ওকে খাইয়ে পাঠাবো। আর জানেন তো, মানে আমার না খাইয়ে পাঠালে না মানে কেমন যেন লাগে ভেতরটা, মানে খাইয়ে পাঠালাম সেটা এতক্ষণ না খেয়ে থাকবে। ও দুধ চাইছিল, কিন্তু আমি বললাম যখন যে পনির বানিয়েছি তোমার পছন্দ মতো, তো বললো দাও তাহলে ওইটাই দাও। দিয়ে করে ওকে খাইয়ে টাইয়ে একদম ওকে রেডি করে দিয়েছি। আর এদিকে এবার ওর প্যাক করছি ব্যাগটা, মানে সব তো প্যাক করাই আছে, শুধু টিফিনটা ভরছি আর জলের বোতলটা, তাহলেই রেডি। আর রোজ দিন না স্কুল যেতে আমার দেরি করে দিচ্ছি, মানে আমি দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠে এই সব বানানো, সকাল সকাল কেন জানি না এখন প্রত্যেকটা দিনই একটু লেট হয়ে যাচ্ছে। আজকেও একটু লেটই হয়ে গেছিলো, তাই ফাটাফাট ও রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে, বলছে মাম্মি তাড়াতাড়ি চলো। ও জানে ও না বেরোলে আমি বেরোবো না, তাই আমিও ফাটাফাট করে রেডি তো হয়েই ছিলাম, শুধু ড্রেসটা চেঞ্জ করলাম করে এবার বেরিয়ে পড়লাম ওকে দিয়ে আসতে। ওকে দিয়ে এলাম, স্কুল তো একদম ভেতরে আমাদের ক্যাম্পের, 5 মিনিটের রাস্তা, তাও স্কুটি করে দিয়ে এলাম যাতে করে মানে ও টাইমে অত পৌঁছাতে পারে। ওকে দিয়ে এসে তারপরে নিয়ে বসলাম আমি আমার ব্রেকফাস্ট। আমি আবার একটা আপেলও কেটে নিয়েছিলাম, মানে আপেলগুলো রাখা থেকে থেকে না এমন হয়ে গেছে, মানে রোজ ভাবি খাবো, কিছুতেই খাওয়া হচ্ছে না, তাই আজ সকালেই নিয়ে বসে গেছিলাম এগুলোকে খেতে। তারপরে ঘরের মধ্যে না খেয়ে দিয়ে কেন জানি ঠান্ডা লাগছিল, তাই চলে গেছিলাম বাইরে রোদে বসতে। আসলে কি, সকাল সকাল রোদে বসতে না দারুণ লাগছিল। সাথে একটা কমলা নিয়ে নিয়েছিলাম, যে রোদে বসে বসে খাবো বলে, সত্যি খুব ভালো লাগছে।